আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। তো তোমরা ব্ল্যাকবোর্ডে টিচার শব্দটা দেখেই বুঝতে পারছো যে আজকে এই শব্দটা নিয়ে আলোচনা করব আজকে। টিচার টিচার যে শব্দটা রয়েছে, এই শব্দটা বেশ কয়েকটা লেটার নিয়ে গঠিত, তাই না? এবং এই প্রত্যেকটা লেটারের একটা একটা করে মিনিংফুল ওয়ার্ড রয়েছে। আজকে আমাদের লেকচারে আমরা আপাতত এই প্রত্যেকটা লেটারের যে মিনিংফুল ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো শিখবো, ঠিক আছে? এবং একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আমি যে ওয়ার্ড কয়টা লিখবো, 1 2 3 4 5 6 7, আমি যে 7টা ওয়ার্ড লিখবো, এই 7টা ওয়ার্ডের ভিতরে একটা কমন জিনিস রয়েছে। সেটা কিন্তু আমি বলে দিচ্ছি না এখন, সেটা আপনারা বলবেন। আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে বলবেন, ঠিক আছে? তো বেশি দেরি না করে চলেন যাই, শুরু করি। আমাদের প্রথম লেটারটা হচ্ছে টি। টি দিয়ে যে মিনিংফুল ওয়ার্ড সেটা হচ্ছে ট্যালেন্টেড। টি দিয়ে যে মিনিংফুল ওয়ার্ড সেটি হচ্ছে ট্যালেন্টেড। And then next হচ্ছে ই, হ্যাঁ না? ই দিয়ে যে মিনিংফুল ওয়ার্ডটি গঠিত সেটা হচ্ছে এডুকেটেড। And then এ দিয়ে যে মিনিংফুল ওয়ার্ডটি গঠিত সেটা হচ্ছে অ্যাডোরেবল। অ্যাডোরেবল। And then হচ্ছে সি দিয়ে যে মিনিংফুল ওয়ার্ডটি গঠিত সেটা হচ্ছে চার্মিং। চার্মিং। And then এইচ দিয়ে যে মিনিংফুল ওয়ার্ডটি গঠিত সেটা হচ্ছে হেল্পফুল। সেটা হচ্ছে কি? হেল্পফুল। And next হচ্ছে ই দিয়ে হচ্ছে এনকারেজেবল। তাহলে আমরা ই ফর হচ্ছে এনকারেজিং। And then last of all হচ্ছে আর ফর হচ্ছে কি? রেসপন্সিবল। আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মিনিং গুলো লিখি তাহলে ট্যালেন্টেড মানে হচ্ছে প্রতিভাধর। মানে একজন শিক্ষককে ভিতর অবশ্যই প্রতিভা থাকতে হবে, এটাই বোঝাচ্ছে হচ্ছে টি লেটার দিয়ে। আর হচ্ছে এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত। একজন শিক্ষককে তো অবশ্যই শিক্ষিত হতে হবে, তাই না? আর তারপর হচ্ছে অ্যাডোরেবল কথাটার অর্থ হচ্ছে মিষ্ট বা হচ্ছে শ্রদ্ধেয়। একটা টিচার অবশ্যই মিষ্টভাষী হতে হবে, তাই না? তাহলে এটার মানে লিখতে পারি আমরা মিষ্ট। এন্ড দেন হচ্ছে চার্মিং কথাটার অর্থ হচ্ছে মনোমুগ্ধকর। একজন টিচারের ভিতরে মনোমুগ্ধকর যে গুণটা সেটা অবশ্যই থাকা লাগবে, তাই না? চার্মিং সমান আমরা লিখতে পারি মনোমুগ্ধকর। হেল্পফুল, একজন টিচারকে অবশ্যই সহায়ক হতে হবে, তাই না? সহায়ক। And then encouraging মানে হচ্ছে উৎসাহ দেওয়া। একজন টিচারের ভিতরে এই গুণটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ শিক্ষার্থীরাকে প্রতিনিয়ত বিভিন্ন মোটিভেশনাল কথা বলে বাস্তবতার সাথে সেগুলোকে কম্পেয়ার করে তাকে উদ্দীপিত করতে হবে,
বা বিভিন্ন চিত্র দেখিয়ে, এক কথা উদ্দীপক দেখিয়ে তাকে উদ্দীপিত করতে হবে পড়াশোনার প্রতি। ঠিক আছে, তাহলে এনকারেজ বলতে পারি হচ্ছে উদ্দীপক। সরি, এনকারেজ মানে হচ্ছে উদ্দীপক। এন্ড লাস্ট হচ্ছে রেসপন্সিবল। রেসপন্সিবল হচ্ছে দায়িত্বপূর্ণ। একজন টিচারের মোস্ট ইম্পর্টেন্ট গুণ হচ্ছে দায়িত্বপূর্ণ, রেসপন্সিবল। একজন টিচারকে অবশ্যই রেসপন্সিবল হতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল হচ্ছে টিচারের প্রত্যেকটা লেটারের হচ্ছে মিনিংফুল ওয়ার্ড। তো আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমি যে কয়টি ওয়ার্ড লিখবো সেই কয়টি ওয়ার্ডের ভিতরে একটা ম্যাজিক লুকিয়ে আছে। এই যে আমি যে এখানে 7টি ওয়ার্ড লিখছি, এখানে যে হচ্ছে আমি 7টি ওয়ার্ড লিখছি, এই 7টি ওয়ার্ডের ভিতরে হিডেন ম্যাজিকটা কি সেটা আমি এই ভিডিওতে বলতেছি না, নেক্সট ভিডিওতে বলবো। তো তার আগে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই যদি পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।